নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আর তার সাথে সকলকে জানাই গুড মর্নিংও। আজকে শনিবার, সকাল এখন 7টা। গতকাল আমরা স্যান্টা বারবারা থেকে ফিরে এসেছি, আর ফিরে এসে এখানে আবার এত ঠান্ডা লাগছে। ওখানে জায়গাটা তো সুন্দর ছিলই, তার সাথে সমুদ্রের কাছাকাছি হওয়ার জন্য গরম ছিল, তো ওয়েদারটা আমরা ওই জন্য খুব উপভোগ করেছি। কিন্তু এখানে তো প্রচণ্ড ঠান্ডা। এই সকালে এখন 41 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা, তার মানে মোটামুটি ধরুন ওই 4-5 ডিগ্রি মতো। প্রচণ্ড ঠান্ডা, আর তার থেকেও বেশি এখন ক্লান্তি। এত দূর, বাড়ি থেকে প্রায় ঘন্টা 6-এর রাস্তা। ক্যালিফোর্নিয়ায় তো পাবলিক ট্রান্সপোর্ট খুব একটা ভালো নয়, সে তো আপনারা জানেনই। গোটাটা ড্রাইভ করে যাওয়া, ড্রাইভ করে আসা, মানে কিছু সময় হয়তো আপনার ভালো লাগবে 1.5-2 ঘন্টা, কিন্তু এই লং জার্নিগুলো যে ড্রাইভার হয় তার জন্য খুব কষ্ট। আমাদের দেশে এই যে দূরে দূরে যখন আমরা কোথাও বেড়াতে যাই, বাসে ট্রেনে করে যে বেড়াতে যাই, ইচ্ছা হলে একটু ঘুমালাম, ইচ্ছা করলো একটু হাত পাগুলো ছড়িয়ে বসলাম। যেখানে এই পাবলিক ট্রান্সপোর্ট খারাপ, যেমন আমেরিকার ধরুন এই ক্যালিফোর্নিয়াতে, এগুলো খুব কষ্টর। অনেকেই লং ড্রাইভটা এনজয় করেন ঠিকই, আমরা খুব একটা যে লং ড্রাইভ আবার এনজয় করি তা না। তখন মনে একটু হাত পা ছড়িয়ে বসি, কিন্তু এত দূর আপনাকে ড্রাইভ করতেও হবে। ফ্লাইট যায়, কিন্তু ফ্লাইট ধরতে গেলেও একটা ঝামেলা। এখান থেকে সেই আপনাকে স্যান ফ্রান্সিসকো যেতে হবে 1.5 ঘন্টা, গাড়ি রেখে ওখানে গিয়ে আপনি নামলেন, তারপর আবার গাড়ি বুক করতে হবে, কারণ ওখানেও তো আপনার পাবলিক ট্রান্সপোর্ট কিছু নেই, না অটো না রিক্সা, কিচ্ছু না। আবার একটা গাড়ি বুক করে শহরটা হয়তো ঘুরলেন, আবার ফ্লাইটে করে এলেন, আবার 1.5 ঘন্টা এখানে আসতে হবে। তো গাড়ি নিয়েই ওই জন্য লোকজন যাতায়াতটা বেশি পছন্দ করে। ফ্লাইটে গেলে ওটা একটু ব্যয় সাপেক্ষও বেশি। তো ওই আর কি, প্রচণ্ড রকমভাবে ক্লান্তি। তবে আজকে শনিবার, কালকে রবিবার, 2 দিন এখন ভালো করে রেস্ট নেওয়া হবে। সোমবার থেকে তো অফিস শুরু, স্কুল কাছারি সব শুরু। তবে ওখানে থাকতে আমরা বাজার দোকান তো তেমন কিছু করতে পারিনি। আর এই সময়টা হচ্ছে সারা বছরের মধ্যে জিনিসপত্র কেনার বেস্ট সময়। এত চারিদিকে ডিল, যদি শরীরটা ভালো থাকে তাহলে বিকালবেলা থেকে আপনাদেরকে নিয়ে একটু বাজার যাব। ইচ্ছে ছিল এই বছর ওই যে একটা ফ্রিজ কেনার, গ্যারেজে রাখার জন্য। তো এই সময় তো ইলেকট্রনিক্স জিনিসে প্রচণ্ড ছাড় দেয়। যদি বিকালবেলার দিকে সবারই মোটামুটি একটুখানি ফ্রেশ লাগে, তাহলে একবার বাজার ঘুরে আসবো। এখন চলুন, এবার একটুখানি বসে আছি এই যে লেপ কম্বল সব মুড়ি দিয়ে। এবার একটু চাটা করবো। বাচ্চারা এখনও ঘুম থেকে ওঠেনি, তারা আবার উঠুক, তারপরে কি রান্না বান্না হয়। শনিবার তো মেহার বাবা কিছু খায় না, সে তো একদম সেই সূর্য ডোবার পরে খাবে। আমার আর বাচ্চাদের সবজিপাতির মধ্যে ফ্রিজে আছে পেঁপে, পনির আর চিকেন। তো কালকে রাতে যখন এসেছিলাম চিকেনটা বার করে দিয়েছি। দুপুরবেলা একটু পাতলা করে চিকেনের ঝোল করব পেঁপে দিয়ে। খুব পিৎজা টিজা খাওয়া হয়েছে, তো একটু হালকা করে মাংসের ঝোল আর ভাত করব দুপুরে। আর মেহার বাবার জন্য পনিরটা দিয়ে করে দেবো একটু পনির ভুর্জি আর রুটি। পনির ভুর্জিটা খেতে বাচ্চারাও ভালোবাসে। রাত্রিবেলা ডিনারে তখন ওইটা হয়ে যাবে। তো চলুন উঠি। 4-5 দিন খুব ভালো ছিলাম, একদম সংসার পাতি ছাড়া, রান্না নেই, বান্না নেই, স্কুল নেই, কলেজ নেই, বলতেও লজ্জা, কিন্তু কি আর করব। 4-5 দিন এই সংসার থেকে ছুটি পেলে ভারী আনন্দ হয়। আবার এসে পড়েছি যখন, এবার তো সব কিছু আবার সামলে গুছিয়ে বসতে হবে। সকাল এখন 10টা, এসেছি একবার বাইরে। ঠান্ডাটা এখন আগের থেকে অনেকটাই কম। এই যে আমরা 2-3 দিন বাইরে ছিলাম, গাছগুলোতে একদম জল পাইনি, কিন্তু পাতাগুলো দেখুন একদম সতেজ আছে। সেই যাবার দিন একটু জল দিয়ে গেছিলাম, এখনও মাটি ভিজে। রোদ ওঠে না তো একদম। এখন সপ্তাহে এখন 1 দিন করে জল দিলেই গোটা সপ্তাহ চলে যায়। কত লেবু ধরেছে দেখুন। আস্তে আস্তে এবার তুলে নেবো, হলুদ হতে শুরু করেছে তো। তবে আর একটা জিনিস আপনাদের দেখাই, এই দেখুন কিরকম স্ট্রবেরি ধরছে এই প্রচণ্ড ঠান্ডায়। স্ট্রবেরি কিন্তু গরমকালের ফল, কিন্তু এখন তবু দেখুন কিরকম বড় বড় স্ট্রবেরিগুলো হচ্ছে, আর পাকছেও অদ্ভুত রকমভাবে। এই সময় আবার নতুন নতুন স্ট্রবেরিও ধরছে, কি জানি কেন। সাধারণত এই সময় স্ট্রবেরি হওয়ার কথা নয়, তবু হচ্ছে যখন, দেখে বেশ মনটা ভালোই লাগছে। আর স্ট্রবেরিগুলো দেখতেও তো ভারী সুন্দর হয়। এই দেখুন নতুন নতুন ফল ধরছে, ফুল আসছে। বাগানে আর তো এখন তেমন কোনো ফল নেই, শুধু এই পাতিলেবু আর 2-1টা এই যে স্ট্রবেরি হচ্ছে। তবে অনেক পাতিলেবু হচ্ছে জানেন। আমার আগের ছিল 3টে গাছ, আর এই বাড়িটাতে লাগানো ছিল 4টে গাছ। সব মিলিয়ে 7টা গাছ, কিন্তু ফল দিচ্ছে 2-3টে, কিন্তু হয়েছে প্রচুর। আর শীত এসেছে বলেই দেখুন এই গাছগুলি এবার ফুলে ভরে উঠেছে। সারা বছর আপনাদের এই গাছগুলো দেখায় শুধু সবুজ পাতাই থাকে, কিন্তু এই যে এবার মান রেখেছে। শীত পড়তেই প্রত্যেকটা ডালে অসংখ্য কুঁড়ি এসেছে, আর থরে থরে এই দেখুন ফুল। এগুলি সেই গত বছর কেনা হয়েছিল মা যখন এসেছিল। এখানে এত ফুলের দাম দেখে মা তখন বলেছিল কষ্ট করে গাছ কিনে নে, প্রত্যেক বছর ফুল পাবি, বলে তখন 3টে জোর করে গাছ কিনিয়েছিল। আর হ্যাঁ, সত্যিই তাই। শীত পড়তে একবার ফুল দেখুন। প্রত্যেকদিন মেহার বাবা 3-4টে করে তুলে নিয়ে গিয়ে ঠাকুরকে দিয়ে আসে। আমি ভেবেছিলাম বোধহয় 1 বছর পরে গাছগুলো মরে যাবে, কিন্তু দেখছি না, এবছর খুব সুন্দর হয়ে আছে। আগের বছরের থেকে আরো যেন বেশি পুষ্টি হয়েছে। মনে হয় যত্ন করলে বোধহয় 3-4 বছর বাঁচবে ফুলগুলো। আর আপনাদেরকে আবার রামার কাণ্ড দেখাই। সকাল থেকে চলছে আমাদের আজকে একদম দক্ষযজ্ঞ। বাবা ছেলে দুজনে মিলে নেমেছে আজকে গাড়ি পরিষ্কার করতে। ছেলেটাকে তো পড়াশোনা করতে বললেই কষ্ট, ওকে সারাদিন আপনি এই সমস্ত কাজ দিন, ও খুব খুশি।
সিটটা করে ফেলেছি, অনেকক্ষণ ধরে করছি। কি সুন্দর পরিষ্কার করেছিস রে ব্যাক সিটটা। তুই করেছিস না বাবা? হ্যাঁ মি, তুমি করেছো? Mostly me, but mostly Daddy also. ওর বাবা ফুট ম্যাট গুলোকে জল দিয়ে ধুয়ে দিয়েছে। তুমি ধুলে নাকি ওইগুলো? না, মেহা দিয়েছে, মেহা করেছে। ও মেহা ধুয়ে দিয়েছে। আজ ওর বাবা হচ্ছে ম্যানেজার, 2 ছেলে মেয়ে হচ্ছে শ্রমিক। এগুলো সবই বাইরে নিয়ে গিয়ে করা যায়, কিন্তু তাহলে বিলঙ্গিংস গুলো আমাকে করতে হবে। এটা কালচারে পড়েছে, তাই এটা নোংরা বুঝতে পেরেছি জন্য কত নোংরা বেরিয়েছে। ফুল হয়ে গেল। Where do I put it? বাবাকে দাও, বাবা খুলে দেন। It's full. I know how to open it. ঠিক আছে, ফাইন। কালকে রাতেই বলছে গাড়ি পরিষ্কার করবো। আমি ঠিক এখন আবার কেউ গাড়ি পরিষ্কার করে রাত্রিবেলা দেখতে পাবি না। This is the filter, okay? এই ফিল্টারটা থেকে ছেলেটা শুধু পড়াশোনা করতে ভালোবাসে না। ভেরি গুড জব আমার। ওরে বাবা, অনেকটা তো। গুড জব। Now you have to fix it. Good job, Rama. Good job. Carefully. এটাই তো ম্যাচ করছিল রে। Now from here. Take this. No. Here? Now look at this. There is a pin. Okay? And let's see. Oh. Okay? The front up. ছোট্ট শ্রমিকগুলো একটু খাবার খেয়ে আসুক, দিয়ে আবার পরিষ্কার করবে। সকাল থেকে হয়ে গেল 1 ঘন্টা। দিদি হচ্ছে চরম ফাঁকিবাজ। দিদিটা ফাঁকিবাজ, একটু জল ঢেলে দিয়ে পালিয়ে গেছে। ওর এই সমস্ত পছন্দ না। ও হচ্ছে কি ওকে বই খাতা ল্যাপটপ দিন, ও বসে বসে টুকটুক করে পড়াশোনা করবে। আর ভাইটা হচ্ছে গিয়ে গায়ে গতরে খাটা। ট্রাঙ্কটা ভালো পরিষ্কার করে দিয়েছে দেখুন। We need this. ও হ্যাঁ, ওটা বাবার ওরা রেখে দাও। Hey, Dad. Dad, look at it. ওরা ওইদিকে গাড়িটা পরিষ্কার করুক, আমি ভাবলাম আপনাদের এইদিকে একটা জিনিস দেখাই। আমাদের দেশে যেমন শীতকালে প্রচুর সিম হয়, এই দেশেও কেমন সিম হয় দেখুন। এটা একজনের বাড়ির সিম গাছ, আর কি যে ঝাপড়ে সিম রাস্তার উপরে, দেখে আপনার একদম মন জুড়িয়ে যাবে। এই দেখুন, গরমকালেও হয়েছিল। এখানে বোধহয় সারা বছরই সিম হয় জানেন। আমরা যখন আগের বাড়িতে থাকতাম, হয়তো আপনাদের খেয়ালও আছে, প্রচুর দক্ষিণ ভারতীয় প্রতিবেশী ছিল, তো তারা একদম প্যাকেটে করে করে সিম দিয়ে যেত। সামনের বছর আমরাও একটা লাগাবো তাহলে সিম গাছ। চলুন এবার বাড়ি ফিরি। সকালে বাচ্চারা একটু করে শুধু দুধ বিস্কুট খেয়েছে, এবার একটু করে ডিম পাউরুটি দেবো। দুপুরে এখন 12টা, এসেছি রান্নাঘরে, বসাবো দুপুরের রান্না। এত সুন্দর পেঁপেটা এবার পাওয়া গেছে। এখানকার আমেরিকান দোকানে আপনি খুব একটা কাঁচা পেঁপে দেখবেন না। পাকা পেঁপে প্রচুর দেখা যায়, গায়ে আবার স্টিকারও লেখা থাকে যে মেক্সিকো থেকে এসেছে। এই কাঁচা পেঁপে পেতে গেলে আপনাকে ইন্ডিয়া বাজারে যেতে হবে। অনেক দূর থেকে কোথাও জার্নি করে বাড়িতে ফিরলে তখন মনে হয় একটু আলু সেদ্ধ ভাত, একটু গরম গরম আলু পোস্ত ভাত, নাহলে একটুখানি হালকা করে মাছের ঝোল বা মাংসের ঝোল ভাত বেশি ভালো লাগে। কিন্তু এই শীতকালে চিকেনটা বেস্ট অপশান। একটু আদা রসুন পেঁয়াজ পড়বে, শরীরটাও তাতে গরম থাকে, আর বাচ্চারা চিকেন খেতেও খুব ভালোবাসে। আমি মেহার বাবা আমরা দুজনেই খুব পোস্ত খেতে ভালোবাসি, কিন্তু বাচ্চারা আবার অতটা পোস্ত প্রেমী নয়। তাই ভাবলাম বানিয়ে যদি আবার তারা ঠিক মতো না খায়, তখন তো মনটা আবার খারাপ হবে। কোথাও বেড়াতে গেলে আমরা বড়রা খাই খুব ভালো মতো, কিন্তু বাচ্চাদের একটা খেলতে যাওয়ার তারাই বলুন বা যে কারণেই হোক, বাচ্চারা দেখবেন একটু কম খাওয়া দাওয়া করে। পেঁপেটা কিরকম এখনো টাটকা আছে দেখছেন, রস বেরাচ্ছে এটা থেকে এখনো। কাঁচা পেঁপে যখনই বাজারে দেখতে পাই, মেহার বাবা একটা করে নিয়ে আসে। একটু ডালে পেঁপে, একটু মাছের ঝোলে পেঁপে, একটু মাংসতে পেঁপে। আমরা কাঁচা পেঁপেটা খুব খাই। এবার তো বাগানটা বড়, ইচ্ছে আছে একটা পেঁপে গাছও বাগানে বসাবো। যদি হয়ে যায় নিজের বাগান থেকেই, তখন কাঁচা পেঁপে পাকা পেঁপে দুটোই পাবো। এখানে পেঁপের প্রচণ্ড দাম জানেন। বাজারে যখন যাওয়া হয় দেখি মোটামুটি $1.49 বা $2 করে পাউন্ড। প্রায় এইরকম বড় একটা পেঁপে $8 $10 দাম পড়ে যায়, মানে প্রায় ধরুন 800 টাকা 900 টাকা মতো। আমাদের দেশের বাড়ি তো হুগলিতে। আমরা যখন গরমের ছুটিতে দেশের বাড়িতে যেতাম, প্রায় 1.5 মাস 2 মাস কাটিয়ে আসতাম। আর দিয়ে যেদিনকে বাড়ি ফিরতাম, মা গরম গরম বাটি পোস্ত আর ভাত বানাতো। হুগলি থেকে মেদিনীপুর অনেকটা দূরই রাস্তা হয় জানেন, 2টো ট্রেন চেঞ্জ করতে হয়, সব কিছু মিলিয়ে প্রায় 7-8 ঘন্টা লেগে যেত। স্নান করে গরম গরম ভাত আর আলু পোস্ত খেয়ে একটা লম্বা ঘুম। সন্ধ্যাবেলায় যখন ঘুম থেকে উঠতাম একদম ফ্রেশ। হাওড়া থেকে মেদিনীপুর আসতেই তো লোকাল ট্রেনে প্রায় 3.5-4 ঘন্টা লেগে যায়, আর হাওড়াতে 1-1.5 ঘন্টা আবার বসতে হতো, আর আমাদের বাড়ি থেকে আবার হাওড়া আসতে 1-2 ঘন্টা লেগে যেত। সব মিলিয়ে দেখতাম অনেকক্ষণ সময়, খুব ক্লান্তিকর ছিল। এইবারে ঘুরে এসে আমার সেই জার্নিটার কথা ভীষণ মনে পড়ছে।
আজকেও দুপুরে হবে গরম গরম ভাত আর হালকা করে মাংসের ঝোল। ব্যাস হয়ে গেছে, এটা একটু ফুটুক। আর এই যে খোসাগুলো দেখছেন, খোসাগুলোকে এবার চলুন বাইরে ওই যে সেই কম্পোস্ট বিন তৈরি করেছিলাম সেখানে গিয়ে ফেলে দিয়ে আসবো। 2-3 মাসের মধ্যেই এইগুলো মাটি হয়ে যাবে। পরের বছর যখন আবার সবজি পাতি বা ফলমূল লাগানো হবে তখন ওই মাটিটাই ব্যবহার করব। একদম জৈব সার। গত বছর কিনে এনেছিলাম কমলালেবু গাছটা, একদম পুচকি মতো, প্রচুর ফুল ধরেছিল, কিন্তু শেষ অবধি 2টো কমলালেবু টিকেছে। এই এখানে দিয়ে দিলাম। ফল গাছগুলোতে সব জৈব সারই দিই, কারণ ওইগুলো খাওয়া হবে তো। আর ফুলের গাছগুলোতে দিই রাসায়নিক সার, তাতে ফুলটা একটু বেশি হয়। সুইমিং পুলটা এখন ওই যে গাজিবোর কাছে পড়ে আছে। এত বাইরেটা এখন ঠান্ডা লাগে, ওটাকে কিন্তু পরিষ্কার করতে হবে, জল ঘাঁটতে হবে, তো সেইটা আর পেরে উঠছি না। জবা গাছটাতেও কত জবা ফুল ধরেছে দেখুন। তবে অনেকেই আপনাদের জিজ্ঞাসা করেছিলাম যে জবা গাছটা কেন এরকম হয়ে যাচ্ছে, পাতাগুলো ছোট হয়ে যাচ্ছে। অনেকেই বলেছিলেন দিদি তোমার জবা গাছটা প্রুন করতে হবে। তো এই বছরে করব, যাতে সামনের বছর গাছটা আরো সুন্দর করে হয়। হয়ে গেল গাছটা 3-4 বছর, আর কি ফুল দিল। মাটিতে পুঁতলে হয়তো আরো ভালো করে হতো। যা চিকেন হয়েছে আজকে আমাদের হয়েও কালকে দুপুরে মনে হচ্ছে আর রান্না করতে হবে না। রবিবারের দুপুরেও চিকেন রেডি। কলের জল এখন এত ঠান্ডা, মনে হবে হাত দিলে আপনার ফ্রিজের জল। রান্না করার সময় ওই জন্য সবসময় এখন একটু করে গরম জল করেই দিতে হয়। ঠান্ডা জল দিলে নাহলে সেটা ফুটতে অনেকক্ষণ সময় লেগে যায়। বেশ অনেকটাই জল দিলাম, একটু ঝোল রাখবো, বেশি পাতলা করে করবো তো। আর কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। ব্যাস এবার একটু ঢাকা দিয়ে দিই, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। যতই আপনি হাজার রকম রেস্টুরেন্টে ভালো ভালো খাবার খান না কেন, বাড়ির এই নিজের হাতের মাছের ঝোল, মাংসের ঝোল, তার যেন স্বাদ আলাদা। দরজা জানলা সব বন্ধ, কাঁচা লঙ্কা, গরম মশলা সব কিছু মিলিয়ে এত সুন্দর গন্ধ একটা উঠেছে, গোটা ঘরটা যেন একদম মোমো করছে মনে হচ্ছে। দুপুর এখন প্রায় 1:30, মেহা গেছে স্নানের, আমাটা চলে এসছে। ভাবলাম আজকে বেচারি অত ভালো করে গাড়িটা পরিষ্কার করলে একটু গুছিয়ে ওকে খেতে দিই। যাই হোক চলুন, খাবারটা বাড়তে বাড়তে ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।